নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকা দলকে জাস্ট উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। এই টি-20 সিরিজে এখন অবধি কিন্তু সেইভাবে কোনো ম্যাচে ক্লোজ যায়নি। প্রথম ম্যাচে ইন্ডিয়ার 100 রানের ওপর জয়, দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকারও একটা এক পেসে জয়, এবং তৃতীয় ম্যাচে ইন্ডিয়া তো জাস্ট উড়িয়ে দিল। এবং ভারতের এই জয় সব থেকে বড় ভূমিকা রাখলো অবশ্যই ভারতের বোলার্সরা। ভারতের ব্যাটসম্যানদের কাজ ছিল রানটা চেস করা, তারা সেটা করেছে। বাট এই পিচ অতটাও খারাপ পিচ ছিল না যেখানে সাউথ আফ্রিকা 117 রানে অল আউট হয়ে গেল। তবে অবশ্যই ক্রেডিট দিতে হবে ভারতের বোলারদের, কারণ প্রথম দিকে সুইং ছিল আর সেটা যেভাবে অর্শদীপ সিং আর হর্ষিত রানা কাজে লাগালো, ব্রিলিয়ান্ট। প্রথম 4-5 ওভারের বোলিং যদি দেখো, টপ ক্লাস বোলিং, ওয়ার্ল্ড ক্লাস বোলিং হয়েছে ওটা। এবং দেন তারপর বরুণ চক্রবর্তী, বরুণকে নিয়ে আজকে স্পেশালভাবে আরেকটু কথা বলার দরকার আছে, স্পেশাল দিন। তবে শুরু থেকে কথা বলে ইন্ডিয়া কিন্তু ফার্স্টে বল করতে যায় এবং ইন্ডিয়ার দলে কিন্তু দুটো চেঞ্জ হয়েছিল। অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরা তারা বাইরে গিয়েছিল, সেই জায়গাতে এসেছিল হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। এখানে আবার অনেকে কনস্পিরেসি থিওরি বানানো স্বভাব, তো যে গম্ভীর বাদ দিয়ে দিয়েছে সেরকম কিছু না। অক্ষর প্যাটেলের আজকে শরীর খারাপ, সেই কারণে সে খেলতে পারেনি। আর জসপ্রীত বুমরার কোনো ফ্যামিলি একটা ইস্যু কিন্তু হয়েছে, যেই কারণে সে কিন্তু তার বাড়ি চলে গিয়েছে। ফলে হর্ষিত রানা এবং কুলদীপ যাদবের জন্য টিমে আসার সুযোগটা হয়ে যায়, আর সেটা দারুণভাবে কাজে লাগালো হর্ষিত রানা। যদিও শুরুটা কিন্তু করেছিল অর্শদীপ সিং, ক্রেডিট দিতেই হবে। লাস্ট ম্যাচ ভালো যায়নি, একটা খারাপ দিন গিয়েছিল, বলেইছিলাম কামব্যাক করবে অর্শদীপ, জানতাম। এবং শুরু থেকেই যেই কনফিডেন্স নিয়ে বোলিং শুরু করলো, রিজা হেন্ড্রিক্স ডানহাতে ব্যাটসম্যান, তার লেগ স্টাম্পের বাইরে দেখছি বল ফেলে সেখান থেকে আউট সুইং করিয়ে তার ব্যাট বিট করছে। কি লেভেলে সুইং করাচ্ছিল, কি কন্ট্রোল, কি কোয়ালিটি। এবং 0 রানেই কিন্তু রিজা হেন্ড্রিক্স প্যাভিলিয়নে ফিরল। তবে একটা জিনিস আমি বুঝি না, যে সাউথ আফ্রিকার কি অন্য কোনো প্লেয়ার নেই? রিজা হেন্ড্রিক্সকে গুরুত্বপূর্ণ সময় খুব কমই ভালো খেলতে দেখেছি, যদিও আমি বললে তারপরেই দেখি সেই প্লেয়ারটা ভালো খেলে দেয়। বাট নর্মালি সেখানে কিন্তু দেখতে গেলে সাউথ আফ্রিকা ইজিলি এডেন মার্কামের মতো প্লেয়ারকে দিয়ে ওপেন করিয়ে তাদের একটা 3 নম্বরে প্লেয়ার লাগবে ভালো সেই জায়গাতে, এবং তারা মিলারকেও খেলাতে পারতো। তো সেখানে কিন্তু রিজা হেন্ড্রিক্সকে তারা একটু বেশিই ব্যাক করে। তবে সেকেন্ড ওভারে হর্ষিত রানা এসেও কোয়ালিটি দেখায়। প্রথম ওভারেও 1 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল অর্শদীপ সিং, দ্বিতীয় ওভারেও সেই সেম জিনিস হয়। দ্বিতীয় ওভারে শেষে স্কোর ছিল 2 রানে 2 উইকেট। শুরুতেই হর্ষিত রানা কিন্তু কুইন্টন ডিকক তাকে এলবিডব্লিউ করে, ওটাও একটা অনবদ্য ডেলিভারি ছিল। তো গত ম্যাচের হিরো কিন্তু হর্ষিত রানার সামনে দাঁড়াতে পারেনি এই ম্যাচে, এবং তারপর আসে ডুয়েল্ড ব্রেভিস 4 নম্বরে। এবং হর্ষিত রানা বনাম ডুয়েল্ড ব্রেভিস, যেটা আমরা ওডিআই সিরিজেও লড়াইটা দেখেছিলাম, সেই লড়াইটাই দেখার ছিল। আর ব্রেভিস মিডিলে কিন্তু ভালো খেলে, বাট একদম নতুন বল ওরকম সুইং করছে, ব্রেভিস কিভাবে সামলায় সেই দিকে নজর ছিল। এবং প্রথমেই হর্ষিত একটা ব্রিলিয়ান্ট ইয়র্কার দেয়, যা হোক করে সামলে নেয়, এবং 0 রানে ওই ওভারেই কিন্তু হর্ষিত ব্রেভিসকে আউট করতে পারতো। লাস্ট বলে একটা দারুণ বাউন্সার মারে, যেটা কিন্তু ব্রেভিস কন্ট্রোল করতে পারে না। ফিল্ডারটা বরুণ চক্রবর্তী না হয় অন্য কেউ হলে ওটা ক্যাচ নিয়ে নিত। হর্ষিতকে একটু হতাশ লাগছিল ওই জায়গাতে, কারণ সে ওই ব্যাটেলটা ওখানে জিততে চাইছিল। তবে ওই ওভারটা মেডেন যায় না, 1 রান ওখানে চলে আসে, যেটা মেডেন প্লাস 2 উইকেট হতে পারতো। তবে হর্ষিত পরের ওভার যখন বল করতে আসে, এসে ডুয়েল ব্রেভিসকে কিন্তু বোল্ড করে সেই ব্যাটেলটা জেতে। তো প্রথম 2 ওভার হর্ষিতের ব্রিলিয়ান্ট ছিল, তারপরের 2 ওভারে একটু হয়তো রান খেয়েছে, বিশেষ করে লাস্ট যে ওভারটা ডেথে করতে এসেছিল, মার্ক্রাম মেরে দিয়েছিল, সেট ছিল সেই জায়গাতে। বাট প্রথম 2 ওভার অনবদ্য ছিল, এবং অর্শদীপও একদম পাওয়ার প্লেতেই 3টে ওভার করে চলে যায়। হর্ষিতও 3টে ওভার পাওয়ার প্লেতেই করে, এবং তারপর কিন্তু হার্দিক পান্ডিয়া আসে, যেও কিন্তু এসে ট্রিস্টিয়ান স্টাফসকে আউট করে। ফাস্ট বোলারদের জন্য হেল্প ছিল ইন্ডিয়া, শিবম দুবেকেও বল দেয়। শিবম দুবে এসে কিন্তু করভিন বসকে বোল্ড করে দেয়। শিবম দুবের বোলিংটা কিন্তু শেষ 1 বছরে অনেকটা ইম্প্রুভ হয়েছে। ব্যাট হাতে যদি শিবম দুবে সেই কনফিডেন্সটা দিতে পারে, ইন্ডিয়ার জন্য খুবই ভালো। তবে দুবে তার নিজের পারফেক্ট পজিশনে ব্যাটিং করছে না, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু তারপর বরুণ চক্রবর্তী আসে, এবং বরুণ এসে ফার্স্টে ডোনাভন ফেরেইরাকে বোল্ড করে, পরে মার্কো জ্যানসেনকে বোল্ড করে। হাউ গুড ইজ বরুণ চক্রবর্তী? আগের দিনও যেখানে সবাই মার খেয়েছিল, সেখানে ভারতের সব থেকে ইকোনমিক্যাল বোলার ছিল। এই ম্যাচেও ফাস্ট বোলারদের জন্য সাহায্য ছিল, বাট বরুণ এসে কি করে, 4 ওভার বল করে মাত্র 11 রান দেয়, 2 উইকেট নেয়। আর মার্কো জ্যানসেন যখন ব্যাট করে, বরুণ বল করলে মনে হয় জাস্ট এক্ষুনি আউট করে দেবে। ইভেন যে বলটায় বোল্ড হলো, সেই বলটার আগেও আমার মনে হচ্ছিল যে যেভাবে মার্কো জ্যানসেন ব্যাটটা ধরেছে, বরুণ ভেতরের দিকে বলটা নিয়ে আসবে এবং বোল্ড হয়ে যাবে। সেই জিনিসটাই কিন্তু হলো। জ্যানসেনকে কিন্তু বোল্ড করলো বরুণ চক্রবর্তী, এবং টি-20 ইন্টারন্যাশনালে কিন্তু বরুণ চক্রবর্তী তার 50 উইকেটে কমপ্লিট করলো। কিছু সিলেকশন, শুভমান গিলের মতো সিলেকশন বা সঞ্জু বা রিঙ্কুকে বাদ দেওয়ার জন্য গম্ভীরকে আমরা ক্রিটিসাইজ অবশ্যই করেছি, বাট বরুণ চক্রবর্তীর জন্য ফুল ক্রেডিটটা তোমাকে গৌতম গম্ভীরকে দিতেই হবে, কারণ বরুণ আগেও ভালো করছিল, বাট রাহুল দ্রাবিড়ের ম্যানেজমেন্ট কিন্তু বরুণকে একদমই
একদম নিয়েই আসেনি, কোনো ভাবনাতেই আনেনি। গৌতম গম্ভীর কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে আসে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পেছনে বড় ভূমিকা রাখে, এবং টি-20তে তো তারপর থেকে ভারতের সব থেকে বেস্ট এখন অস্ত্র হয়ে গেছে বরুণ চক্রবর্তী। হ্যাঁ, জসপ্রীত বুমরার থেকেও হয়তো বর্তমানে ভারতের বোলিংয়ের ইম্পর্টেন্ট সদস্য বরুণ চক্রবর্তী। তো তার 50 উইকেট কমপ্লিট হলো। বাকি একমাত্র যে ব্যাটসম্যান সাউথ আফ্রিকার হয়ে ভালো ব্যাটিং করছিল মার্গ্রাম, তাকে এসে আর্শদীপ আউট করলো। আর্শদীপ তো ব্রিলিয়ান্ট, সেই জায়গাতে আর্শদীপ, হর্ষিত, বরুণ তিনজনেরই 2 উইকেট ছিল, হার্দিক এবং দুবের একটা করে উইকেট ছিল। লাস্ট ওভার এসে কিন্তু 2 বোলারকে আউট করে কুলদীপও 2 উইকেট নিয়ে গেল। 20 নম্বর ওভারে কিন্তু কুলদীপ বল করেছিল, এবং ইন্ডিয়া অবভিয়াসলি 117 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকে দিয়েছিল। যেই রানটা ডিফেন্ড করার জন্য সাউথ আফ্রিকাকে পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে হতো, অভিষেক শর্মাকে আউট করতে হতো। বাট অভিষেক শর্মা শুরু থেকেই একদম মুডে ছিল। প্রথম ওভারেই 16 রান চলে আসে। দ্বিতীয় ওভারে প্রথমে শুভমান গিল আবার 0 রানে আউট হতে পারত, ডিআরএস নিয়ে কিন্তু বেঁচে যায়, বল অবশ্যই ব্যাটে লেগেছিল। বাট একদিক থেকে কিন্তু অভিষেক শর্মা খুব ভালো ব্যাট করতে শুরু করে, তার সেই অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা বজায় রেখেছিল, এবং 5 ওভারেই ইন্ডিয়ার কিন্তু 60 হয়ে যায়, যেখানে ইন্ডিয়ার অবশ্যই তোমার সেই মানে হেড স্টার্টটা পেয়ে গিয়েছিল। যখন অভিষেক শর্মা আউট হলো তখন 5 ওভার 2 বলে 60 রানে ইন্ডিয়ার 1 উইকেট। তবে অভিষেকের আউটটার ক্ষেত্রে মার্গ্রামকে ক্রেডিট দিতে হবে, ওটা একটা ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল। তবে অভিষেক আউট হওয়ার পর তিলক আসে, আমি চাইছিলাম যেন সূর্যকুমার আসে, যদিও আমি এটাই মনে করি যে তিলক ভার্মা 3 এবং সূর্যকুমার 4, এটাই ইন্ডিয়ার এখন প্যাটার্ন হওয়া উচিত। সেটাই হয়তো ইন্ডিয়ার জন্য বেস্ট হবে, কারণ তিলক মোটামুটি পাওয়ার প্লেতে ভালো খেলে, আর সূর্যর ব্যাট থেকে অতটা রান আসছে না, সেই 4 নম্বরে গেলেই ভালো। বাট আমি চাইছিলাম যেহেতু সূর্য বা গিল কারোর ব্যাট থেকেই রান আসছিল না, দুজনে যেন থেকে লাস্ট অব্দি ম্যাচটা ফিনিশ করে আসে, যে ঠিক আছে বল বেশি লাগা, 17 ওভার 18 ওভার লাগিয়ে দিক, অসুবিধা নেই, ম্যাচটা সেই দুজনে মিলে ফিনিশ করে এলে তাদের মধ্যে একটু কনফিডেন্স আসবে, একটু রানও পাবে। কিন্তু কোথায় কি, দুজনেই ম্যাচ ফিনিশ করার আগেই আউট হয়ে গেল। প্রথমেই শুভমান গিল আউট হলো 28 বলে 28, যেখানে কিন্তু শুরুটা ভালো করেছিল, বাট শেষ ভালো হলো না, এবং এর থেকে বেটার হতে পারত। এবং গোটা ইনিংসে কিন্তু গিলকে অতটা কমফোর্টেবলও লাগেনি। 3টে ইনিংস কিন্তু 3টেতেই ব্যর্থ। এরপরও কি সঞ্জুর মতো প্লেয়ার সুযোগ পাবে না, নাকি শুভমান গিলই ব্যাকিংটা পাবে? এবার দেখো, এত যদি কোনো প্লেয়ারকে ব্যাক করতে হয় একটা না একটা ম্যাচে গিয়ে, তো সে রান করবেই, আর সেই ম্যাচের ভিত্তিতে তাকে বাকি টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো খেলিয়ে দেওয়া হবে। যাই হোক, সেটা জানি না ইন্ডিয়ার জন্য কতটা ভালো হবে, কারণ সঞ্জু স্যামসন একটা ইংল্যান্ড সিরিজে ফেল করার পর কিন্তু বাদ পড়ে গেছিল, বাকিটা ভালো খেলে। শুভমান গিলের কিন্তু অনেকগুলোই ফেলিওর হয়ে গেল। তবে শুভমান গিলের পর কিন্তু সূর্যকুমার যাদব আসে। সূর্যকুমার যাদব কিন্তু আউট হবার আগে ভালোই লাগলো, 2টো 4 মারলো, তারপর কিন্তু মারতে গিয়ে আউট হয়ে গেল। কি দরকার আমি বুঝি না, ম্যাচটা ফিনিশ করে আসতে পারতো, নট আউট থাকতে পারতো। যখন রান আসছে না, অ্যাটলিস্ট মানুষ চেষ্টা করে নট আউট থাকার। ম্যাচ তো ইন্ডিয়া জিতছেই, বোঝা যাচ্ছিল। তবে ম্যাচ ফিনিশ করে কিন্তু ভারত ধরে শিবম দুবে একটা 6 এবং একটা 4 মেরে ম্যাচ ফিনিশ করে, এবং উল্টো দিকে কিন্তু তিলক ভার্মা 34 বলে 25, হয়তো স্ট্রাইক রেট কম ছিল, বাট একটা দিকে দাঁড়িয়েছিল। তো সেখানে কিন্তু 4 ওভারের বেশি বল বাকি থাকতেই, 25 বল বাকি থাকতেই ইন্ডিয়া জিতে যায়, যেটা ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা এক পেসে জয়, একটা বড় জয়। এবং অবভিয়াসলি কিন্তু পুরো ক্রেডিটটাই ইন্ডিয়ার বোলারদের দিতে হবে। ভারতীয় বোলাররা কিন্তু এই ম্যাচে দুরন্ত বোলিং করেছে, পার্টিকুলারলি অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং ডেফিনেটলি বরুণ চক্রবর্তী। বাকি হ্যাঁ, অভিষেকের কথাও বলতে হবে, যদি শুরুতে ওই স্টার্টটা না দিত, শুভমান গিল বা সূর্যরা যে ফর্মে আছে, ইন্ডিয়া চোখ করে যেত কিনা সেই একটা প্রশ্ন আজকাল এই ব্যাটিং অর্ডার থেকে থাকে। বাট ঠিক আছে, তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।